2009 সালের আমার পরীক্ষার ঠিক ৩-৪ দিন আগে ছাত্রলীগ আমার পরীক্ষার সব কাগজপত্র কেড়ে নেয়। এর দায় সম্পূর্ণরূপে ছাত্রলীগের, তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং আওয়ামী লীগ সরকার। কারণ তারা আমাদের শহীদ আবরারকে হত্যা করেছে, আমাদের বক্করকে হত্যা করেছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের নির্যাতন ছাত্রলীগ চালিয়েছিল গত 16 বছর। বয়োজ্যেষ্ঠ বিধি প্রার্থী, আমি ইচ্ছে করে হয়নি, আমাকে বয়োজ্যেষ্ঠ কারা বানিয়েছে সেটা তো গুরুত্বপূর্ণ, তাই না? 2009 সালে আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। 2009 সালে আমার পরীক্ষার ঠিক 3-4 দিন আগে ছাত্রলীগ আমার পরীক্ষার সব কাগজপত্র কেড়ে নেয়। আর ভর্তি পরীক্ষা, এটা হচ্ছে ছাত্রলীগের সেক্রেটারি ছিল নাজমুল এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিল ওমর শরীফ। তাদের নেতৃত্বে এবং নির্দেশে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পরীক্ষার সময় আমার সকল কাগজপত্র কেড়ে নিয়ে আমাকে মেরে রক্তাক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দেয় এবং আমাকে নিষিদ্ধ ঘোষণা করে। আমি ক্যাম্পাসে আসলে আমাকে মেরে ফেলবে, মামলা দিবে, হামলা করবে, এগুলা। তো এরপরে আমি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম, অসুস্থ ছিলাম। এরপর আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পরীক্ষা শেষ করার জন্য। ছাত্রলীগ 2009 সাল থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পরীক্ষা দিতে পারি। এই দায় তো আমার, আমি বয়োজ্যেষ্ঠ, এই বয়োজ্যেষ্ঠ স্টুডেন্ট, বয়োজ্যেষ্ঠ বিধি পদপ্রার্থী, এর দায় সম্পূর্ণরূপে ছাত্রলীগের, তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং আওয়ামী লীগ সরকার। কারণ তারা আমাদের শহীদ আবরারকে হত্যা করেছে, আমাদের বক্করকে হত্যা করেছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের নির্যাতন ছাত্রলীগ চালিয়েছিল গত 16 বছর। এর মধ্যে এই প্রতিহিংসার শিকার, জিজ্ঞাসার শিকার, অত্যাচার, নিপীড়নের শিকারের মধ্যে আমি একজন। এই যে আমার ছাত্র জীবনটা ধ্বংস হয়ে গেল, আমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গেল, এটার দায়িত্ব আমার। এই বয়োজ্যেষ্ঠ হওয়া, এটাকে দায় যদি আমার হয় তাহলে তো আমি যে কোনো শাস্তির মাথা পেতে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম, ভর্তি প্রক্রিয়া বা পুনর্ভর্তি প্রক্রিয়ার নিয়ম সম্পর্কে সাধারণ জনগণ জানেও না, জানার কথাও না। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে, যদি কোনো রাজনৈতিক কারণে কোনো ছাত্র প্রতিহিংসার শিকার হয়, জিজ্ঞাসার শিকার হয়, নির্যাতনের শিকার হয়, সেই সব ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনর্ভর্তি সুযোগ আছে। নিয়ম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম এটা। আমরা এখানে জোর করে ভর্তি হই, নিয়মের মধ্যে থেকেই আমি এবং আমার মতো আরো শতাধিক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি হয়েছে। আর শিক্ষার্থীদের সাথে আমার যোগাযোগ আগেও ছিল, এখন আরো বেড়েছে। আমি তাদেরকে একটা মেসেজ দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের কারণে আমি 16 বছর পরীক্ষার জন্য আসতে পারিনি, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, কোনো একটা সার্টিফিকেট নাই, কোথাও বিশেষ পরীক্ষাও দিতে পারিনি, কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। তারা এটার জন্য মর্মাহত। হ্যাঁ, তারা আমার সমবেদনা জানিয়েছে যে আমার প্রার্থীদের ক্ষেত্রে তাদেরকে তেমন খারাপ প্রতিক্রিয়া আমি দেখিনি তারা দিচ্ছে। সেটা হচ্ছে এরকম কিছু না, তবে একটা জায়গা থেকে গুপ্তদের মানে সাথে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে আমাকে কিছু প্রলোভন দেখিয়েছে যে মানে গুপ্তদের বিরুদ্ধে যাতে কিছু না, ঠিক আছে, গুপ্তদের বিরুদ্ধে না বললে যে তারা আমাকে সাপোর্ট দিবে। মানে আত্মবল ক্ষেত্রে আপনি কাদের মিন? যারা 16 বছর ছাত্রলীগ করছে, পরে এখন তারা গুপ্ত জায়গা থেকে বের হয়ে এখন সামনে ঘুরছে, ঠিক আছে। ধরুন আপনি ভিপি হলেন, তাহলে আপনার প্রথম কাজ কি থাকবে? আমি প্রথম যে কাজটা করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশনে হারি জিতি, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ নয়, যে কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচুর সম্পত্তি বিভিন্ন প্রভাবশালী চক্র, রাষ্ট্রের বাহিনী দখল করে নিচ্ছে। ধরেন আপনি নীলক্ষেত পুলিশ ফাঁড়িটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। আনন্দবাজার পুলিশ ফাঁড়িটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। শাহবাগ থানার জায়গাটা, ঠিক আছে, এটা পুলিশের সম্পত্তি।
এই সম্পত্তিগুলো উদ্ধারে নেতৃত্ব দিব, লড়াই করব এবং দ্রুততর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে, হ্যাঁ, পুলিশকে আগেও আমরা বলেছিলাম, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেগুলার ছিলাম তখনও বলেছিলাম আপনারা এগুলো শোনেন না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি পুলিশ দখল করবে কেন? পুলিশের জন্য তো পুরো বাংলাদেশে প্রচুর সম্পত্তি রয়ে গেছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি দখল করে বসে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবাসন সংকটে ভুগে, সিট সংকটে ভুগে, হলে থাকতে পারে না। ঠিক আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিগুলো পুলিশের কাছে থাকুক, অন্য কোনো প্রভাবশালীর কাছে থাকুক, এসব উদ্ধারে সর্বোচ্চ মাঠে নামবো এবং উদ্ধার নেতৃত্ব দেব, উদ্ধার করে আবাসন সংকট সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।